মুহতারাম হাজিরিন, এই রমজান মাসের ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে রমজানের অনেক ফজিলত বর্ণনা করে দিয়েছেন। ফজিলত সংক্রান্ত কয়েকটা হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, কুল্লু আমালি ইবনি আদম মুদাফুন হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিনাফিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যত আমল করে, যত উপকার আমল করে, সবগুলো আমল 1 থেকে 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা সাওম, তবে রমজানের রোজার ব্যতিক্রম। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই মাহে রমজানের রোজা যে ব্যক্তি রাখবে তার শুধু 10 গুণ না, 700 গুণ না, এর চেয়েও বেশি না, কত গুণ যে আল্লাহ দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। করেন সুবহানাল্লাহ। দেখেন, ইসলামের মধ্যে অনেক ইবাদতের ব্যাপারে ফজিলত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রোজার ফজিলত জান্নাত, ওই রোজার ফজিলত জান্নাত। কিন্তু মাহে রমজানের রোজা এমন একটা রোজা যে রোজার ব্যাপারে কোনো বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা উজযা বিহি, এই রমজানের রোজার ফজিলত হলো এমন একটা ফজিলত, আমি নিজেই তার ফজিলত হয়ে যাব, আমি নিজে আল্লাহ তার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদি। মাহে রমজানের রোজার ফজিলত কত বেশি! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেন, লিসসাইমি ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা খুশির সময় রেখেছেন। কয়টা? 2টা খুশির সময় রেখেছেন। ফারহাতুন ইনদাল ফিতর, 1 নাম্বার হচ্ছে ইফতারের সময়। কোন সময়? ইফতারের সময়। ফিত মানে হচ্ছে রোজা ভঙ্গ করা, রোজা ভাঙ্গা। তো যেহেতু আমরা ইফতারের মাধ্যমে রোজা ভাঙ্গি, তাহলে ইফতারের সময় হয়। কোনো মুহাদ্দিসিন কেরাম বলেন এখানে 2টা বিষয় অন্তর্ভুক্ত, অর্থাৎ একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে ঈদের সময়। ঈদের সময় মানুষ রোজা ভাঙ্গে না, রোজা ভাঙ্গার মাধ্যমে ঈদ করে। তাহলে লিসসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশির সময়, একটা হচ্ছে ইনদাল ফিতর, রোজা ভাঙ্গার সময়, ইফতারের সময় এবং ঈদের সময়। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, এর চেয়ে বড় যে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে দিবেন সেটা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার দিদার নসিব করবেন রোজাদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার সাথে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার কারণে তার যে মুখ শুকিয়ে যায়, তার যে মুখ থেকে গন্ধ আসে, দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধটা সাধারণ কোনো দুর্গন্ধ না। এটার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা খালুফু ফামুস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের সুগন্ধির চাইতেও বেশি সুগন্ধিযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গেট রেখেছেন, স্পেশাল গেট। সেই গেটটার নাম হচ্ছে বাবুর রায়্যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল লাহু আর-রায়্যান, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গেট রেখেছেন, যে গেটটার নাম হচ্ছে বাবুর রায়্যান। ওই গেটটা দিয়ে শুধু মাহে রমজানে যারা রোজা রেখেছে তাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করতে দিবেন। তারা যখন ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে, ওই গেটটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এই যে মাহে রমজানের রোজা এবং তারাবি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বান্দাদের জন্য 2টা সাক্ষী হয়ে যাবে যারা তাদের জন্য সুপারিশ করবে। একটা হচ্ছে মাহে রমজানের রোজা, 2 নম্বর হচ্ছে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন, মাহে রমজানের রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। রোজা বলবে ও মাবুদ, আপনার বান্দাদেরকে দিনের বেলা আমি পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছি, আপনি আমার দোয়া কবুল করেন। কোরআন বলবে ও মাবুদ, সারাদিন রোজা রাখার পর আবার কষ্ট করে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েছে, কোরআনের খতম শুনেছে, আপনি আমার দোয়া কবুল করেন। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের সুপারিশ কবুল করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আসিয়ামু জুন্নাতুন কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। রাসূল বলেন এই সিয়াম যারা রাখে, এই সিয়াম রমজানের রোজা হচ্ছে তাদের জন্য ডাল স্বরূপ। যুদ্ধের মধ্যে মানুষ যেভাবে ডালের মাধ্যমে শত্রুপক্ষ থেকে বেঁচে থাকে,
রমজানের রোজার মাধ্যমে একজন মুমিন মানুষ জাহান্নাম থেকে বেঁচে থাকে, বলেন সুবহানাল্লাহ। মা আলাম ইউফরিত, রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত ওই ডালটাকে মানুষ নষ্ট না করে। রমজানের রোজার ডাল হবে কিভাবে নষ্ট করে, ডালটাকে কিভাবে নষ্ট করে? গীবতের মাধ্যমে। কিসের মাধ্যমে? গীবতের মাধ্যমে, মিথ্যা কথা বলার মাধ্যমে। আপনি রোজা রেখেছেন, আমি রোজা রেখেছি, রোজাও রাখে আবার মিথ্যা কথাও বলে, আছে না নাই? রমজানের রোজা রাখে আবার গীবত করে, রমজানের রোজা রাখে আবার হারাম খায়। এই কাজগুলো থেকে যদি বিরত থাকা যায়, মিথ্যা কথা, গীবত এবং হারাম থেকে যদি বিরত থাকা যায়, তাহলে আমার আপনার রোজা এটা জান্নাতে, আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে এবং জাহান্নামের ডাল স্বরূপ হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই রমজান মাসের কিছু আমল রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম করতেন, যেগুলো আমাদের জানা থাকা জরুরি। সর্বপ্রথম রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তো হচ্ছে রোজা রাখা। এই রোজার ফজিলত সম্পর্কে বহু হাদিস রাসূল বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের রোজা ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অন্য রাওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি মাহে রমজানের রোজা এবং তারাবিগুলোকে সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে মাহে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা। 2 নম্বর হচ্ছে তারাবি নামাজ আদায় করা। 3 নম্বরে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। কারণ এই মাহে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। সারা বছর আমাদের অনেক সময় কোরআন শরীফ পড়ার সুযোগ হয় না। এই রমজান মাসেও যদি আমরা কোরআন তেলাওয়াত করতে না পারি, তাহলে আমাদের যে হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। সারাদিন আপনার যত ব্যস্ততা থাকুক, যত কাজ কাম থাকুক, নির্দিষ্ট একটা সময় রাখবেন, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যতটুকু সময় হোক একটা সময় রাখবেন যাতে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসে জিবরাইল আমিনকে কোরআন তেলাওয়াত শোনাতেন। জিবরাইল আমিন রাসূলকে শোনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, এর আগের বার 2 বার জিবরাইল আমিনকে কোরআনের খতম শুনিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের 3 নম্বর আমল আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 4 নম্বর আমরা বেশি বেশি দান সদকা করব। কি করব? দান সদকা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের মধ্যে অনেক বেশি দান সদকা করতেন। এই রমজানের মধ্যে অন্যান্য মাসের তুলনায় রমজানের আমলের, আপনি যে আমলই করেন এর ফজিলত দ্বিগুণ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগেই সাহাবায়ে কেরামদেরকে বলতেন ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাক, তোমাদের মাঝে একটা বিরাট মাস আসতেছে, একটা বরকতপূর্ণ মাস আসতেছে। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটা মাস আসতেছে যে মাসের মধ্যে এমন একটা রাত আছে যেটা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, এই মাসের রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এই মাসের তারাবি নামাজ পড়াটাকে সুন্নত করেছেন। মান তাকাররাবা ফীহি বিফাসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া, এই মাসের মধ্যে যে ব্যক্তি একটা নফল আদায় করলো, সে যেন রমজানের বাইরে একটা ফরজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। মানে একটা নফল আদায় করলে আল্লাহ পাক একটা ফরজের সওয়াব দিয়ে দিবেন। আর কেউ যদি একটা ফরজ আদায় করে, ওমান আদ্দা ফারিদাতান ফী কামান কানা আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া, আর যদি রমজান মাসে কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে, তাহলে রমজানের বাইরে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দিবে। তাহলে এই রমজান মাসে আমরা দান সদকা বেশি বেশি করব, নফল ইবাদতগুলো আমরা করব। বিশেষভাবে রমজানের মধ্যে আমরা যেহেতু সাহারি খেতে উঠি, সাহারির সময় তাহাজ্জুদের সময়। কিসের সময়? তাহাজ্জুদের সময়। সারা বছর আমাদের হয়তো তাহাজ্জুদ পড়া হয় না, কিন্তু মাহে রমজানে খুব সুন্দর একটা সময়, আপনি যেহেতু সাহারির সময় ওঠেন, তাহাজ্জুদের নামাজটা পড়ে নেবেন। 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, আর এই তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুল হয়। 5 নম্বর, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, রমজান মাসে আমরা সাহারি খাবো। অনেকে আছে সাহারি খায় না, রাত্রের বেলা খাবার খেয়ে ঘুমিয়ে যায়। না, এটা করবেন না, কারণ সাহারির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহহারু
ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন, তোমরা সাহারি খাও, কারণ সাহারির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাজিল করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সাহারি খাবো, যতটুকু খাই, তবে সাহারির সময় উঠবো এবং সাহারি খাবো। 6 নম্বর, ইফতারের সময় আমরা ইফতারের সময় হয়ে যাওয়ার পর দেরি করব না, সময় হওয়ার সাথে সাথে আমরা ইফতার করে দেব, ইফতার করে ফেলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা সাহারি দেরি করে করবে এবং ইফতার তাড়াতাড়ি করবে। অর্থাৎ সাহারি একটু বিলম্ব করে করবে, রাতের 2টা 1টা বাজে খেয়ে ফেললেন না, একটু বিলম্ব করে সাহারি খাওয়া, আর ইফতারের সময় হলে সাথে সাথে ইফতার করে নাও এবং অন্য মানুষদেরকে ইফতার করানো। ইফতার করানোর ফজিলত আছে কিনা? ইফতার করানোর ফজিলত আছে। আপনি রোজা রেখেছেন, আপনার রোজা আল্লাহ পাক কবুল করেছে কিনা এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে ইফতার করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ একটা রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করেন। এবং যে ব্যক্তি রোজা রেখেছে তার আমল থেকে একটা বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা কমতি করেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো প্রত্যেকের এমন সামর্থ্য নাই যে আমরা কোনো রোজাদারকে পেট ভরিয়ে খাবার খাওয়াবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, পেট ভরিয়ে খাবার খাওয়া জরুরি না, তুমি যদি একজন রোজাদারকে একটা খেজুর দ্বারাও ইফতার করাও, 1 গ্লাস দুধ দিয়েও ইফতার করাও, একটু পানি দিয়ে ইফতার করাও, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেবেন। এজন্য আমরা অন্যকে ইফতার করানোর চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, এই রমজানের রোজার যেমন ফজিলত আছে, এই রোজা না রাখলেও অনেক বেশি গুনাহ এবং এটার শাস্তি অনেক বেশি ভয়াবহ। অনেক মানুষ হেলায় হেলায় অবহেলা করে মাহে রমজানের রোজা রাখে না, আছে না নাই? হোটেলের মধ্যে পর্দাটা নিয়ে মাহে রমজানের রোজা ভঙ্গ করে, আছে না? এই হাদিসটা একটু ভালো করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা নাইমুন, রাসূল বলেন, একবার আমি ঘুমিয়েছিলাম, এমন সময় আতানি রাজুলান, স্বপ্নের মধ্যে আমি দেখলাম 2 জন ব্যক্তি আমার কাছে আসলেন। কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তি আমার কাছে আসলেন। আমার কাছে আসার পর আমার 2 বাহু ধরে আমাকে নিয়ে যেতে লাগলেন। যাইতে যাইতে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতার সাথে, স্বপ্নের মধ্যে যে ফেরেশতা আসলেন, যে লোক আসলেন, তাদের সাথে যাইতে যাইতে আমরা বড় একটা পাহাড়ের সামনে গেলাম। পাহাড়ের সামনে যাওয়ার পর ওই 2 লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি পাহাড়ের চূড়ার মধ্যে ওঠেন। রাসূল বলেন, আমি তো এত বড় পাহাড়ের মধ্যে উঠতে পারবো না। ওই লোকগুলো বলতেছে, আমরা আপনাকে ওই পাহাড়ের মধ্যে উঠতে সাহায্য করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের মধ্যে যখন উঠলেন, পাহাড়ের মধ্যে ওঠার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে চিৎকার চেঁচামেচি আর আর্তনাদের শব্দ শুনতে পেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 জন লোককে জিজ্ঞেস করলেন, এগুলো কিসের আওয়াজ? এই পাহাড়ের চূড়ার মধ্যে এত আওয়াজ কিসের? ওই 2 লোক বললেন, এরা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ, যারা জাহান্নামের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিতেছেন। এই শাস্তির কারণে তারা যে চিল্লামি চেঁচামেচি করতেছে, এই আওয়াজ আপনি শুনতে পেয়েছেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 2 লোক আমাকে নিয়ে আরো সামনে গেলেন, একটা সমতল জায়গার মধ্যে গেলেন। ওই জায়গায় যাওয়ার পর আমি দেখলাম একজন লোককে তার পা উপরের দিকে, মাথা নিচের দিকে করে ঝুলিয়ে রাখা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পাগুলো উপরে বেঁধে রাখা হয়েছে আর মাথাটা নিচের দিকে ঝুলানো, এবং তার এই যে 2টা ঠোঁট আছে, 2 ঠোঁট করাত দিয়ে কাটা হচ্ছে এবং তার এই গাল থেকে রক্ত বেয়ে বেয়ে টপ টপ করে মাটির মধ্যে পড়তেছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এর এই শাস্তি কেন? ওই লোক বলল, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে রোজা রেখে আবার ভেঙে ফেলতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইফতার সময় হওয়ার আগে ইফতার করে ফেলতো, অর্থাৎ যারা রোজা রেখে ভেঙে ফেলতো তাদের এই শাস্তি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই শাস্তি যদি রোজা রেখে ভেঙে ফেলার কারণে হয়, আর যারা রোজা রাখে না তাদের শাস্তি কি পরিমাণ হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মাহে রমজানের সবগুলো রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। কোনো রোজা আমরা ছাড় দেবো না, এটা কোনো নফল না, মুস্তাহাব না। এই রোজা রাখতে হবে, এটা হচ্ছে ফরজে আইন। না রাখলে গুনাহ দাগিদার হবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।